আসসালামু আলাইকুম। এটি দক্ষিণ চাঁপাপুর কেন্দ্রীয় ঈদগাহ। এই ঈদগাহের শুরুর দিকের কিছু অংশের কাজ আগে শেষ হয়েছে। এখনও বাকি আছে মাঝের এবং পিছনের পুরোটি অংশ। এই ঈদগাহের দুপাশে বেশ অনেকগুলা পিলার আছে, যেগুলার মধ্যে বাতি লাগানোর কথা। ইতিমধ্যে ইলেকট্রিক লাইনের কাজও সম্পূর্ণ হয়েছে। বাকি পিলারগুলো সম্পূর্ণ করতে পারলে প্রত্যেকটা পিলারে এক একটা করে লাইট বসানো হবে। তখন এই ঈদগাহের যে পূর্ণাঙ্গ সৌন্দর্য, সেটা সকলের চোখে পড়বে। এখন কথা হচ্ছে, এই ঈদগাহের বাকি কাজটা সম্পূর্ণ করতে পারছি না আমরা, যদিও মসজিদের ফান্ড অনেক কম। দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা এই ঈদগাহের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা পেলে ঈদগাহের অসম্পূর্ণ যে কাজটা আছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাই, তখন পরপারে আমাদের আর কোনো সওয়াব পৌঁছার সম্ভাবনা থাকে না। দুনিয়াতে আমরা যখন জনকল্যাণমুখী কোনো কাজ রেখে যাব, সেগুলার সওয়াব অনন্তকাল ধরে আমাদের কবরে পৌঁছাতে থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই ঈদগাহের দুপাশে পানি, এক পাশে পুকুর আর দক্ষিণ পাশে একটি ছোট্ট ডোবা। বৃষ্টিতে এটার পানি বেড়ে গেলে তখন এই পুকুর ঘাটে যখন মানুষ গোসল করতে আসে, অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি ছোট বাচ্চারা আসে, তখন এ ঈদগাহে অবস্থান করার ফলে তখন এসএস দিয়ে সাজানো যদি পুরোটা ঈদগাহ থাকতো, তখন এখানে গোসল করতে আসা মানুষের সাথে যদি বাচ্চারা আসে, তখন পানিতে পড়ে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে, যদি আমরা পুরোটি ঈদগাহ এসএসের বেষ্টনী দিয়ে ঢেকে দিতে পারতাম, তখন বাচ্চাদের চলাফেরা, এমনকি বিকেলবেলা আমরা অনেকে এখানে বসে আল্লাহ এবং রাসূলের কথা শুনতে পেতাম। তো আমি সমাজের বিত্তবান সকলের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সাহায্য পেলে এই ঈদগাহটি পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলা সম্ভব হবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।